নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ওয়েদার রিপোর্ট জাকিয়ে শীত আজও একদম কনকনে ঠান্ডা বলতে যা বোঝায়। দার্জিলিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডা পুরুলিয়াতে। দার্জিলিংয়ের তাপমাত্রা আজকে 6.5 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন, পুরুলিয়াতেও তাই 6.5 ডিগ্রি সেলসিয়াস। মানে দার্জিলিং কোথায় এবং পুরুলিয়া কোথায়, দুটো জায়গার মধ্যে একদম তুল্যমূল্য লড়াই চলছে তাপমাত্রা নিরিখে। অবশ্যই দার্জিলিংয়ের তাপমাত্রা যা থাকা উচিত তার থেকে একটু বেশি রয়েছে, আর পুরুলিয়াতে শৈত্যপ্রবাহ এবং অন্যান্য জায়গাগুলো যদি দেখি কোথায় কত তাপমাত্রা যদি একটু দেখে নেওয়া যায়, তাহলে যারা আমাদের দর্শকরা রয়েছেন বুঝতে পারবেন যে সেখানে কেমন ঠান্ডা। পুরুলিয়া 6.5, শ্রীনিকেতন কাছাকাছি রয়েছে 7.4, বাঁকুড়া 8.9, কৃষ্ণনগর 9.4, মালদা 9.7, শিলিগুড়ি 7 ডিগ্রি মাত্র। মানে শিলিগুড়িতে ঠান্ডাটা ভাবুন। বর্ধমান 9 ডিগ্রি, জলপাইগুড়ি 9.5, জলপাইগুড়ি নিয়ে আরেকটু কথা বলবো। কালিম্পং 9.3, 11.2 দমদম, 12.9 আলিপুর। কলকাতার তাপমাত্রা গতকাল 12.8 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে সেটা একটু বেড়ে 12.9 হয়েছে। রতুয়া 8 ডিগ্রি। এর বাইরে তাপমাত্রা কোচবিহার 12.6, হাওড়া, সল্টলেক 12 ডিগ্রি। মোটামুটি প্যান বেঙ্গল তাপমাত্রাটা আরেকবার বলে রাখি। দার্জিলিং পুরুলিয়া দুটো জায়গাতে 6.5, 7.4 শ্রীনিকেতন, 8.9 বাঁকুড়া, মেদিনীপুর 11.5, দমদম 11.2, কৃষ্ণনগর 9.4, মালদা 9.7। এইটা মোটামুটি ঠান্ডা, এবং এই ঠান্ডা আরও দুদিন থাকবে এরকমই। একটু একটু করে তাপমাত্রা হয়তো বাড়বে, তবে 16 তারিখ থেকে বা তারপর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে, আকাশ মেঘলা হয়ে যাবে, বৃষ্টি হবে। বাংলার প্রথমে মূলত উপকূলের জেলা এবং দার্জিলিং কালিম্পংয়ে একটু বৃষ্টি হতে পারে, এবং তারপরে 17, 18 এবং খানিকটা হয়তো 19-এও যেতে পারে বৃষ্টিটা। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর কারণ পশ্চিমী ঝঞ্ঝা এলে পরেই পূবালি বাতাস ঢুকবে, জলীয় বাষ্প ঢুকবে, আকাশ মেঘলা হয়ে যাবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা বেড়ে যাবে। এই যে কলকাতার তাপমাত্রা আজকে এখনও 13 ডিগ্রি কাছাকাছি রয়েছে, এটা বাড়তে বাড়তে 17 ডিগ্রিতে পৌঁছে যাবে। পুরুলিয়ার তাপমাত্রা যেটা ধরুন 6 বা 7-এর কাছাকাছি নেমেছে, সেটা বাড়তে বাড়তে 12 ডিগ্রিতে পৌঁছে যাবে। এই 16, 17, 18, 19 এই পর্বটাতে তাপমাত্রা বাড়বে। ফলে ঠান্ডার আয়ুটা সাময়িক, যেহেতু একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবে হাওয়া বদল হয়ে যাবে। অর্থাৎ যারা শীত পছন্দ করেন, এই আজকে রাতটা বেশ ভালো ঠান্ডা কাটিয়ে নিন, তারপরে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আমি একটু ডুয়ার্সে ফিরব। ডুয়ার্সে গত বেশ কয়েকদিন ধরেই ডুয়ার্সে মানে এত কুয়াশা যে দিনের বেলাতেও দিনের বেলায় রোদের দেখা প্রায় নেই। ফলে দিনের তাপমাত্রা দিনের বেলাতেও জবুথবু করে দেওয়া ঠান্ডা। দিনের বেলা যদি ধরুন 17-18 ডিগ্রি টেম্পারেচার থাকে দুপুরবেলা, তাহলে বেশ ঠান্ডা, খুব ঠান্ডা থাকে আর কি। সেই ঠান্ডাটা ডুয়ার্সে রয়েছে। এবার ডুয়ার্সবাসী যারা এই ঠান্ডাটা সহ্য করছেন তাদের একটু বলে রাখি, এই ডুয়ার্সের মতো একই পরিস্থিতি দেশের একটা বিস্তীর্ণ এলাকায়, ধরুন পাকিস্তান থেকে ত্রিপুরা পর্যন্ত। এই পাশের ছবিটা দেখুন, এটা স্যাটেলাইট ইমেজে এসছে, কুয়াশা করিডোর বলা যেতে পারে। পাকিস্তান থেকে ত্রিপুরা পর্যন্ত কুয়াশা করিডোর, প্রায় 10,70,000 বর্গ কিলোমিটার এলাকা নাকি কুয়াশার নিচে রয়েছে, কুয়াশা ঢাকা। এটা মৌসুম ভবন এই তথ্যটা দিচ্ছে। তার মধ্যে ডুয়ার্সবাসী আপনারা রয়েছেন, কোচবিহারের লোক রয়েছেন, আলিপুরদুয়ার খানিকটা, জলপাইগুড়ি, এই পুরো অঞ্চলটা। কারণ এখানে কিছুতেই এই কুয়াশাটা সরছে না। আসলে ঠান্ডা হাওয়ার গতিটা এই অঞ্চলে বেশ কম, ফলে এই কুয়াশাকে সরিয়ে যে দেবে সেই উপায় হচ্ছে না। ফলে বিস্তীর্ণ এলাকা, যেটা বললাম পাকিস্তান থেকে ত্রিপুরা পর্যন্ত, বাংলাদেশ সহ ত্রিপুরা পর্যন্ত কুয়াশা করিডোরে ঢাকা। গতকালের থেকে প্রায় 24% কুয়াশা বেড়েছে, এটা বলছেন মৌসুম ভবনের আবহবিদরা। এবং ইন্টারেস্টিংলি এই মরশুমে এই প্রথমবার কোথায় অমৃতসর, কোথায় ডিব্রুগড়, এই জোনটাতে বেশিরভাগ এয়ারপোর্টের দৃশ্যমানতা শূন্য। প্লেন ওঠানামা হচ্ছে না, সড়ক পথ খুব ধীরে ধীরে গাড়ি চলছে, ট্রেন একই অবস্থা, এবং ফেরি সার্ভিস, গঙ্গা ব্রহ্মপুত্রের যে ফেরি সার্ভিস, সেগুলোও খুব ধীরে ধীরে চলছে। অনেক জায়গায় ফেরি সার্ভিস বন্ধও রাখতে হচ্ছে। পরিস্থিতি বেশ খারাপ। এই পরিস্থিতি থেকে উন্নতি সহসা হবে না, কারণ আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, আরও জলীয় বাষ্প ঢুকবে। ফলে ডুয়ার্সবাসীর যে পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটছে, কুয়াশা ঘেরা, কুয়াশা ঢাকা সকাল,
কুয়াশা ঢাকা দিন, দিনের বেলা জবুথবু করে দেওয়া ঠান্ডা, এই যে অনেকে বলছেন রোদ উঠছে না, জামা কাপড় শুকোচ্ছে না, এই পরিস্থিতি থেকে সহসা কিন্তু নিষ্কৃতি মিলবে না এবং এটাই পরিস্থিতি থাকবে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এই যে কনকনে শীতটাও দুদিন পরে আর থাকবে না। আকাশে মেঘ ঢুকবে গোটা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেরও বেশিরভাগ জায়গাতে। ফলে যাই হোক, জাকিয়ে শীত এবার বলেছিল কম হবে, ফাইনালি জানুয়ারির সেকেন্ড উইকে এসে একটা জাকিয়ে শীতের স্পেল পাওয়া গেছে। এবং সান্ত্বনার কথা এটাই যে পুরুলিয়ার মতো জায়গাগুলো এখন এই প্রতি বছরই এরকম হয়, দার্জিলিং পাহাড়ের সঙ্গে টক্কর দেয়, কালিম্পংয়ের থেকে বেশি ঠান্ডা পুরুলিয়াতে থাকে, সেটা ফাইনালি হলো। যাই হোক, এবার আমাদের বৃষ্টির জন্য অপেক্ষা নয়, মানে খুব আশঙ্কার প্রহর, কারণ এই বৃষ্টিতে শীতের সবজি এবং আলুর ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থাকছে, ফুলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে। শীতে তো প্রচুর ফুল চাষ হয়, ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে। সুতরাং আবহাওয়াবিদরা যেটা বলছেন, যে ফসলটা তুলে নেওয়ার মতো জায়গায় চলে গেছে সেই ফসলটা তুলে নিন, বাকি তো আপনারা নিজেরা বুঝে করবেন। আমরা সতর্কবার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।